আকম মোজাম্মেল হকের কতগুলো বাড়ি গাজীপুরে, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। পৌরসভার চেয়ারম্যান থাকার সময় যে মোজাম্মেল থাকতেন ভাঙা টিন শেডে, তার এখন গাজীপুরের সম্পদের পাহাড়। অনুসন্ধানে গাজীপুরেই তার 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার আছে একরের পর একরের জমি। আর যেসব সম্পত্তি ভাড়া দেয়া, সেখান থেকে ভয় পালাচ্ছেন ভাড়াটেও। পলাশ প্রধান এবং হুসাইন আলী বাবুকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আকম মোজাম্মেলের যে কত সম্পত্তি গাজীপুরে, তার কোনো ইয়ত্তা নাই। নামে বেনামে, অর্থাৎ তার নামে এবং তার আত্মীয় স্বজনের নামেও তিনি সম্পদ গড়েছেন প্রচুর, এবং সেগুলোর কোনো সঠিক সংখ্যা বা পরিসংখ্যানও নাই। কারণ কি, তিনি সহ তার আত্মীয় স্বজন সবাই এখন মোটামুটি পলাতক। এই যেমনটি একটি টিন শেডের ভবনের পাশে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, তিনি সেখানে পৌরসভার মেয়র যেখানে বা পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন, তখন তিনি সেখানে ছিলেন। মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ফুলে ফেঁপে ওঠেন। গাজীপুরে এরকম 9তলা বিল্ডিংয়ের মতো আরও বহুত সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। পলাতক সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের ভিটে বাড়ি এই টিন শেড ঘর। 1973 সাল থেকে 15 বছর ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান। 1989 সাল থেকে টানা 4 বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 2008 সালে এমপি হন। 2014 সালে মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়তে থাকেন মোজাম্মেল হক। টিন শেড বাড়িটির সামনেই গড়ে তুলেছেন 9তলা ভবন, শহরের জোড়পুকুর এলাকায়, যা মন্ত্রী সাহেবের টাওয়ার নামে পরিচিত। আর এই টিন শেড বিল্ডিংটা কার? এটা ওই মোজাম্মেল সাহেব আর কি, যখন সিটি কর্পোরেশনের ছিল, চেয়ারম্যান ছিল, তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম। মন্ত্রীরা পরে তো আর এখানে থাকে না, তো ঢাকায় মন্ত্রীর বাড়ি থাকে আর কি। এই বিল্ডিংটা কার? এই 10তলা বিল্ডিং? ওটা 9তলা, ওটা মোজাম্মেল সাহেবের। ওইটা মোজাম্মেল। এটা কবে করছে? এটা করছে প্রায় বছর 2 হলো। মোজাম্মেল হক বাড়িটি করে তার ছেলেকে দিয়ে দিয়েছেন। সরেজমিন দেখা যায়, সেখানে থাকা দোকান ও বাসাবাড়ির ভাড়াটিয়ারা ভাঙচুরের ভয়ে সব গুটিয়ে নিচ্ছেন। জয়নাল ভাই, আপনি কি এই বিল্ডিং এর কেয়ারটেকার, তাই তো? জি। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলের। এই বিল্ডিংয়ে কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিল্ডিং অলরেডি খালি হয়ে গেছে। কেন? এই আতঙ্কে। ভাঙচুর ও পরে হামলার পর সম্প্রতি আলোচনায় আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের দোতলা এই বাড়ি। মাত্র কয়েক বছরে ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় করেছেন আলিশান বাড়ি। বাড়িটির বিপরীতে আছে বিশাল শান বাঁধানো পুকুর ও বাগান। তার পাশেই প্রায় 1 একর জমি, পুরোটাই আকম মোজাম্মেল হকের। মজার তথ্য হলো, কোটি কোটি টাকার সম্পত্তি হলেও 2023 সালের নির্বাচনী হলফনামায় এই বাড়ির দাম দেখানো হয়েছে 40 লাখ টাকা। আরও মজার তথ্য হলো, পুরো বাড়ির আসবাবপত্রের দাম মাত্র 1.5 লাখ টাকা। আর কয়েক হাজার ফুটের বাড়ি হলেও আয়তন দেখানো হয়েছে মাত্র 1500 ফুট। এই বাড়ির আশপাশের সবাই মোটামুটি মোজাম্মেল হকের আত্মীয়। শুক্রবার হামলার পর পুরো এলাকা এখন মানুষ শূন্য। এটা পরে করা হয়েছে, এটা জমিন আগে কেনা ছিল, পরে করা হয়েছে। এটা ওটা মন্ত্রিত্ব পাওয়ার পরে করা হয়েছে। আর ধীরাশ্রমে যে তার বাড়ি বলা হয়, ওটা তার নিজস্ব বাড়ি, আর এইগুলি তার ক্রয়কৃত বাড়ি। আর মাধববাড়ি মোড় মধ্য সাহেবিতি যে 4তলা যে ইয়াটা আছে মসজিদ, ওটা মন্ত্রী মসজিদ নামে আমরা চিনি। ওইখানে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে উনি একটা বড় মসজিদ করছেন। মন্ত্রী হওয়ার আগে শুধু এই টিন শেড এটাই ছিল, আর পরে যেটা করছে এটা বিল্ডিং করছে বা মসজিদ করছে, যাই করছে। এ তো গেল গাজীপুর শহরের কথা। সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তার সংসদীয় এলাকা কালিয়াকৈরেও করেছেন বাড়ি, কিনেছেন একরের পর একর জমি। উপজেলার চা বাগান এলাকায় 7 বিঘা জমি আছে তার। মহানগর ও জেলা মিলে মোজাম্মেল হকের প্রায় 8 একর জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া নামে বেনামে সম্পত্তি ও ব্যবসার খোঁজ পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর।